গুড মর্নিং বন্ধুরা। আজকে আবারও একটা নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। তো আশা করছি সবাই খুব ভালো রয়েছো আর আমরাও বেশ ভালো রয়েছি। আর আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে সকাল 7টা। তো আজকের ভিডিওটা এখন থেকে শুরু করছি। আশা করব অন্যান্য দিনের মতো আজকের ব্লগটিও তোমাদের ভালো লাগবে। সকালে দেখবে নিজে একটু না ফ্রেশ হলে না একদমই ভালো লাগে না। আর নিজেকে সময় দেওয়ার মতো আমার মনে হয় সারাদিনে একটা সময় তো বরাদ্দ রাখা একদমই উচিত। তো আমার সত্যি কথা বলতে এই যে সকাল থেকে কাজ শুরু হয়ে যাবে, একদম দৌড়াঝাঁপা চলতেই থাকবে। আর এই হেট্রিক শিডিউলের মধ্যে নিজেকে সময় দিতেই পাই না। তাই সকালটা উঠে নিজে একটুখানি সাজুগুজু করে আয়নায় নিজের মুখটা দেখি, কারণ এই সকাল ছেড়ে আর সারাদিনে একবারও আয়নায় নিজের মুখ দেখতে পারবো না। তো তাই আর কি ক্রিম মেখে নিলাম আর একটুখানি সিঁদুর ঠেকিয়ে আর কি একটু চুলটা আঁচড়ে নিলাম। তো চলো এরপরে কাজকর্মে লেগে পড়ি। আর সকালের প্রথম কাজ বলতে ঘর ঝাড়ু দেওয়া। তবে রাত্রেবেলায় ঘরটা যেহেতু ঝাড়ু দিয়ে পরিষ্কার করাই থাকে, তাই সকাল দিকটাতে সেরকম একটা নোংরা কিছুই থাকে না। কিন্তু কথায় বলে নাকি যে সকালে উঠে ঘরের নোংরা বাইরে বের করতে হয়, সাথে নাকি ঘরের অলক্ষ্মী বাইরে বেরিয়ে যায়। তো এটাই আর কি আমিও মেনে চলি। আর ছোটোবেলার থেকে সবার মুখে শোনা। তো আমরা কিছু রিচুয়ালস দেখবে সবার সাথে সবার মিলে যায়, আর সবার মনের সাথে মনেরও মিলে যায়। তো এটাই আর কি। যাই হোক, ঘরটা ঝাড়ু দিয়ে নিয়ে আর আমি ঘরটা মুছে নেব। আর আমাদের না এই রকম মুখোমুখি, মানে এইদিকে একটা কোয়ার্টার, আবার অপোজিটে আরও একটা কোয়ার্টার, মানে একদমই আর কি মুখোমুখি। আর মেন দরজা দিয়েই না আমাদের বেডরুম, তাই বলতে পারো বেডরুমটা সব সময় নোংরা হয়ে যায়। তো আমি চেষ্টা করব রিসেন্ট তোমাদেরকে একটা এই ঘরটার ভিডিও দেওয়ার, যে কেমন আর কি পুরো ঘরটা, হোম ট্যুর যাকে বলে। তো অ্যাকচুয়ালি না এতটাই ছোট, আমি বুঝতে পারি না কোথা থেকে শুরু করব আর কোথায় শেষ করব। তো যাই হোক, তবুও অনেক দিন থেকে তোমাদের এটা রিকোয়েস্ট, তাই আমি এটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর ছেলের দুটো স্কুলের জামা ছিল, এতটাই নোংরা হয়ে যায় না, যেগুলো গরম জলে না ধুলে মহা মুশকিল ব্যাপার। তাই কালকে কাচতে পারিনি, কারণ কাল ছিল বৃহস্পতিবার, আর আজকে শুক্রবার সকাল সকাল গরম জলে ভিজিয়ে দিয়েছি। আর দেখো না, ছেলের পরীক্ষা মানেই একটা ভীষণ ব্যস্ততম দিন বলতে পারো। কারণ ছেলের এক্সাম মানে তো শুধু পরীক্ষার চিন্তা তা নয়, সাথে রয়েছে ছেলের শরীরটা ঠিক রাখার ব্যাপার। তো এইটা নিয়ে আমরা মায়েরা সবাই কিন্তু ভীষণভাবে চিন্তিত হয়ে পড়ি। যাই হোক, তার জন্য গাছগুলোকে আর লাগানো হয়নি, টব আনাই রয়েছে, মাটিটাও আনা হয়নি আর গাছটাও লাগানো হয়নি। যাই হোক, পরীক্ষাটা শেষ হয়ে যাবে কালকেই, মানে শনিবার। তো তারপরেই আর কি গাছটা লাগাবো। আর এদিকে মেশিনটা অন করে দিলাম, আর তারপরেই একটুখানি চা খাবো। তো তাই বিস্কিটটা ছিল না, বিস্কিটের কৌটোয় বিস্কিটটাকে আর কি ঢেলে দিলাম। এরপর না একটুখানি চা খেতে হবে। আর ওইদিকে সৃজনের বাবাও না উঠে পড়েছে, তো তার জন্য একসাথেই চাটা খাবো বলে এতক্ষণ ওয়েট করেছিলাম, এই আর কি। আর কি বলো না, ওই যে রবিবার দিনে বাজার করে নিয়ে আসি বলে না সারা সপ্তাহ আমাদেরকে না সকালে আর বাজারে যাওয়ার চিন্তা করতে হয় না, সমস্ত জিনিসটাই বাড়িতে থাকে আর কি। তো আগের দিনে না ওরা বাবা ছেলে দুজনে মিলে বলেছিল যে বাঁধাকপির তরকারিটা খুব ভালো হয়েছে, তাই ভাবলাম যে নিরামিষে বাঁধাকপির তরকারি বানাই, তো তোমাদের সাথে একটুখানি শেয়ার করি। তো কি বলো না, ওই একটু দারুচিনি যদি ফোড়নে দেওয়া যায় তেজপাতা আর গোটা জিরের সাথে, তাহলেই কিন্তু বাঁধাকপির ঘন্টটা খুব ভালো হবে। আর এটা কিন্তু একদম লো ফ্লেমে অনেকক্ষণ ধরে মজিয়ে মজিয়ে রান্নাটা করতে হবে। তবে এখনের বাঁধাকপিগুলো তো নরম, মানে খুব একটা যে শক্ত সেটা নয়। আর যখন একটু গরম গরম ভাবটা ছিল তখন বাঁধাকপিগুলো যেরকম আর কি কুকারে সিটি দিতে হচ্ছিল, কিন্তু দেখো এখনেরগুলো একদমই নরম। তো তাই আর কি অতটা অসুবিধা কিছু হয় না, কিন্তু তবুও একটুখানি লো ফ্লেমে রান্নাটা করলে বেশ ভালো আর কি রান্নাটা হয়। আর গুঁড়ো মশলার মধ্যে কিছুই না, ওই হলুদের গুঁড়ো আর অল্প একটু করে জিরের গুঁড়ো। আর এই যে টমেটো দিয়ে দিলাম, একটা গোটা টমেটো। আমি রান্নায় একটু টমেটোটাই বেশি দিই, তাহলে বেশ ভালো স্বাদ লাগে। আর এখনের টমেটোগুলো না কি ভালো। আজকে না একটা নতুন রান্না করব, আর সেটা তোমাদের সাথে শেয়ার করব। অনেকেই অনেক সবজি খেতে পছন্দ করে না, সেটাকে যদি একটু অন্যভাবে প্রিপেয়ার করে দেওয়া যায় তাহলে কিন্তু মন্দ হয় না। তো ওইদিকে বাঁধাকপি বসিয়ে দিয়ে এসে আমি এদিকে
এদিকে বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি। যেহেতু একা হাতেই সমস্তটাই করতে হয় আমাকে, তাই একটু প্ল্যান করে নিয়ে কাজগুলো করি, তাহলে কিন্তু অনেকটাই সহজ হয়ে যায়। আর দেখবে শীতের দিন প্রায় দিনই কিন্তু উঠতে 6টা 6:30 এরকম বেজেই যাচ্ছে। তো তার জন্য একদম আর্লি উঠতে পারছি না, তবে চেষ্টা করি ওঠার, কিন্তু হয়ে ওঠে না এই আর কি। আর বেশ কিছুদিন যাবৎ একটু অন্য রকমের লাইফস্টাইল লিড করছিলাম, কিন্তু এই ঠান্ডাটা পড়ার পরে আমার শরীর জানি না কেন একদমই দিচ্ছে না। আর অনেকটা রাত্রিরে ঘুমানো হচ্ছে, তো তার ফলেই বলতে পারো উঠতে একটু লেট হয়ে যাচ্ছে। তাই 2 দিক একসাথেই ম্যানেজ দিতে হয় আমাকে, ঘরের কাজ আবার সাথে রান্নাবান্না। তো এদিকে বিছানাটাও আমার পরিষ্কার হয়ে গেছে। আর এই যে দেখো, আমি মূলোটাকে না ছুলে নিয়েছি এভাবে। আসলে আমাদের বাড়িতে না মূলো আনলে ফেলাই যায়, কারণ আমি এরকম চচ্চড়ি বা এই ধরনের কোনো রান্না করি না, বা মূলো দিয়ে একটু ডাল করব, তো সেটাও না আমার হাজব্যান্ড অত পছন্দ করে না, আর ছেলেকেও সেটা দেওয়া ঠিক হবে না। তো এই ভেবে ভাবলাম মূলোগুলোকে কিভাবে শেষ করব। তো চলো মূলো দিয়ে একটা নতুন রেসিপি বানানো যাক। তো তাই আর কি ইউটিউবের সাহায্য তো নিতেই হবে। তো ইউটিউবে সার্চ করে আর সাথে নিজে কিছুটা ক্রেডিট দিয়ে এই রেসিপিটা বানালাম। তো এই যে মূলোটাকে আমি গ্রেট করে নিয়েছি, আর তারপরে না এদিকে বাঁধাকপিটা এখন নামিয়ে নেব, আর মূলোর প্রিপারেশনটাও এদিকে রেডি করতে থাকবো। একদিকে একটু ধনেপাতা দিয়ে বাঁধাকপিটা নামিয়েছি, তো তার জন্য খেতে বেশ ভালো হয়েছিল। ছেলের জন্য এদিকে একটুখানি ম্যাগি বানিয়ে দিলাম, ও ম্যাগি খাবো বলল। আর যেহেতু আটার ম্যাগিটা খায়, তাই মাঝে মধ্যে দেওয়া চলে। আর এদিকে মূলোর প্রিপারেশনটা রেডি করে নিয়েছি, মানে এই যে একটুখানি রসুনকে থেতো করে নিয়েছি, একটা মাঝারি সাইজের টমেটো আর দুটো ছোট ছোট পেঁয়াজ নিয়েছি। তো এইদিকে কড়াতে একটুখানি সর্ষের তেল দিয়ে তার মধ্যে গোটা সর্ষে কয়েকটা আর হাফ শুকনো লঙ্কা দিয়েছি, আর একটু চিলি ফ্লেক্স দিয়েছি। চিলি ফ্লেক্সটা ভীষণ ঝাল তো, আর শুকনো লঙ্কার ফ্লেভারটা বেশ ভালো আসে আর কি। তার মধ্যে রসুনটাকে দিয়ে বেশ একটুক্ষণ ভেজে নিয়ে পেঁয়াজটা দিয়ে দিলাম। এখন দিলাম অল্প একটু করে নুন, আবারও কিন্তু এটা ভাজবো। আর ফ্লেম কিন্তু কমাবো না, একদম হাই ফ্লেমেই এখনও পর্যন্ত রান্নাটা চলছে। তোমরা একবার ট্রাই করে দেখো, এটা কিন্তু দুর্দান্ত খেতে হয়েছিল, সত্যি কথাই আমার প্রথম অভিজ্ঞতা। আর তারপরে এদিকে আমি একটা কাঁচা লঙ্কা টমেটোটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে হলুদের গুঁড়ো দিয়েছি, অল্প একটু জিরের গুঁড়ো দিয়েছি। তো ব্যাস, তারপরে এদিকে মূলোটাকে কিন্তু দিয়ে দিয়েছি। এখন মূলোটাকে দিয়ে বেশ কিছুক্ষণ ধরে এটা ভাজতে হবে, আর একটু স্বাদের জন্য আর কি চিনি দিয়েছি, চাইলে অ্যাভয়েড করা যেতে পারে, তবে যেহেতু টমেটো দিয়েছে আর টমেটোগুলো এখন ভীষণ টক, তো তার জন্য কিন্তু একটু চিনিটা দেওয়াতে বেশ স্বাদটা খুলেছে। তো একটু নাড়াচাড়া করে বেশ ভাজা ভাজা হলেই নামিয়ে নাম। গরম ভাতে দুর্ধর্ষ খেতে লাগছিল। আজকে মনে হচ্ছিল আর কোনো তরকারি লাগবে না, মানে আমার যে বাঁধাকপি তরকারিটা এক্সট্রা লাগছিল আর কি আমার কাছে। ছেলে যখন ভাত খাবে তখন ওকে একটুখানি আলু ভেজে দেবো, আর একটু চাটনি বানিয়ে দিলেই হয়ে যাবে। আর আমার ফ্রিজে একটু ব্যাটার ছিল, তো সেখান থেকে আমি আর কি দুটো ধোসার মতো বানিয়ে নিয়েছি। এখন এটাই হবে আমার ব্রেকফাস্ট। তারপর ছাদে চলে এসেছি, কিছু জামা কাপড় মেশিনে দিয়েছিলাম, সেগুলো কাঁচা হয়ে গেছে, সেগুলো আর কি মেলে দিচ্ছি। আর আজকে আমাকে ক্যামেরায় সাহায্য করছে সৃজন। তো ওর ক্রেডিটটা না দিলেই নয়, এত সুন্দর নিয়েছে ভিডিওটা, কিন্তু বেচারা ধরে থাকতে পারছিল না, হাতে না ওর ব্যথা করছিল জানো। তো বলছে, মা এই যে কাপড় মেলাটা তোমাকে কি নিতেই হবে ভিডিও? আর সাথে না ও খেলাও পেয়ে গেছিলো ছাদের মধ্যে, মানে ওই বোতল নিয়ে বেশ ফুটবলের মতো খেলছিল। এই ছাদটাতে আগে সৃজন কত খেলতো যখন ছোট ছিল, কিন্তু যত আস্তে আস্তে বড় হচ্ছে খেলার পরিধিটা কমতে থাকছে। বাচ্চাদের মাঠ যেন এখন কোথায় হারিয়ে গেছে। তো তার জন্য না সৃজনকে আমি ক্রিকেটে দিয়েছি, আর আজকে তোর ক্রিকেট ক্লাসও রয়েছে, তো ঘরে বাইরে সব আমাকেই দেখতে হয় এখন। চেষ্টা করি যতটা ব্যাকআপ দেওয়া যায়, কখনো কখনো নিজে হাঁপিয়ে উঠলে একটু রাগারাগিও করে ফেলি। তো যাই হোক, সব মিলিয়ে সংসার, সবসময় সংসার যে একদম শান্তশিষ্টভাবেই চলবে এমনটাও কিন্তু নয়। তো এই যে সৃজনবাবু এই বোতলগুলো নিয়ে খেলছিল ছাদের মধ্যে। চলো আর এই গামছাটাকে নিচেই মেলবো, কাপড় জামা মেলা একদম কমপ্লিট হয়ে গেছে, ছাদে কিছু কাজ রয়েছে, কালকের পরীক্ষাটা মিটলে আমি এই সমস্ত কাজে আর কি এরপরে হাত দিতে পারি।
এই যে ছেলের পরীক্ষা শেষ হয়ে যাবে, এরপরে অনেকগুলো দিন ছেলে আমার সাথে সাথে থাকবে, তারপরে যখন স্কুল খোলে তখন সেটাকে আমি আর মেনে নিতে পারি না, ভীষণ খারাপ লাগে। আর আমার ছেলে এই যে এখন আমি বাসন ধুচ্ছি এখনও পর্যন্ত আমার কাছে দাঁড়িয়ে রয়েছে আর আমার সাথে গল্প কন্টিনিউ করতেই থাকছে। মানে ওর সাথে যদি কথা বলার লোক থাকে তাহলে কিন্তু ওকে রাখা কোনো সমস্যা নেই। মানে ও সারাদিন মানুষের সাথে গল্প করে খেলে কাটিয়ে দিতে পারে, না ফোন না টিভি কিছুই ওর লাগবে না। তো ওকে খাওয়ানোর পর আমি নিজের খাবার নিয়ে এখন বসে পড়েছি আর খাওয়া দাওয়া জলদি জলদি সেরে তারপরেই আবার ছুটতে হবে। এখন বাজে 2:30 আর এই যে সৃজনবাবু রেডি হয়ে গেছে, ওর ক্রিকেট আছে, তো এখন ওকে নিয়ে যাব ক্রিকেট। সকাল থেকে দৌড়া ঝাপা করে সমস্ত কিছু। আমার এই কদিন আগে একটা দাঁত ভাঙলো, আবার একটা নড়ছে। হাই রে, আবার ভুগলো হবে। তো চলো 3টা থেকে ক্রিকেট আছে আর এই বাস স্ট্যান্ডের এখানটা প্রচন্ড জ্যাম থাকে, তাই আমি সময় হাতে নিয়ে বেরোই। যদিও 10 মিনিটের রাস্তা, কিন্তু 2:30 বাজছে আমার গাড়ি ছাড়তে ছাড়তে 2:35 আর কি। তো চলো ফিরে এসে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা টাটা। আর এই যে সন্ধেবেলায় সৃজনের বাবা নিয়ে এসেছে মোমো, এখন মোমো খাবো আমরা 3জন মিলে। ওর ক্রিকেট খেলে এসে প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছিলো। তো তারপরে রাত্রের দিকে আমি এখন এই যে জামা কাপড়গুলো ভাঁজ করে গুছিয়ে রেখে দিচ্ছি। আর এগুলো রাখলে যেন ঘরটা অনেকটা খালি হয়ে যায়, জায়গার জিনিস জায়গায় পৌঁছে গেলেও নিশ্চিন্ত, আর সাথে ঘরটাও কিন্তু অনেকটাই ফ্রি হয়ে যায়। তো চেষ্টা করি সময়ের কাজটা সময়েই গুছিয়ে করার, বিশেষ করে শীতের দিনে তো জামা কাপড় প্রচুর বেরিয়ে যায়, তাই এগুলো সময় মতো গুছিয়ে রাখতে পারলে কিন্তু অনেকটাই নিশ্চিন্ত। আর বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করতে পারো তোমাদের কাছের মানুষদের সাথে। তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিওর জন্য অনেকটা মোটিভেট করে। আজকে আমি আমার কয়েকটা বন্ধুর একটু নাম নিই, কারণ তারা কমেন্টে আমাকে বলেছে তাদের নাম নিলে তারা খুশি হবে। আফান চানা হুগলির থেকে দিদিভাই কমেন্ট করেছে, তো বেশ ভালো লাগছে, এখান সেখান থেকে আমার ভিডিও এই কমেন্ট আসছে। মিতা পাঠক বলে এক দিদিভাই বলেছে, তোমার ছেলেকে আমার খুব ভালো লাগে, আর দেখবে মায়েদের কাছে যদি সন্তানের কেউ প্রশংসা করে তাহলে মনে হয় সেই আমার কাছে সব থেকে শ্রেষ্ঠ। তো অনেক ধন্যবাদ দিদিভাই। তারপরে ডান্স উইথ সানশাইন বলে একটি চ্যানেল থেকে কমেন্ট এসেছে যে আমি গ্লাস জারগুলো কোথা থেকে নিয়েছি, তো ওটা তো আমি অনলাইন থেকে নিয়েছি, অনেক দিন আগেই নিয়েছি। সুপর্ণা বেরা বলে এক দিদিভাই জানতে চেয়েছো যে আমার হাজারি গোলাপটা কত দাম নিয়েছে, তো ওটা 50 টাকা মতো নিয়েছে। বাঁকুড়ায় না আসলে অনেক রিজনেবল প্রাইসেই কিন্তু গাছগুলো পাওয়া যায়, আর তাই আর কি আমি এখান থেকে নেওয়ার চেষ্টা করি। যাদের নাম নিলাম না তারা একদমই রাগ করো না, নেক্সট ভিডিও অবশ্যই নেব। কমেন্ট করো ভালো ভালো, আমার বেশ ভালো লাগবে আর আমি অনেকটাই মোটিভেট হতে পারবো। তো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিলাম। আর এই যে বোতলগুলো ভেজানো ছিল এগুলোকে আজকে ধুয়ে নিলাম, রাত্রে ধুয়ে জল ঝরতে দিয়ে দেব, তাহলে সকাল থেকে এগুলোতে জল রাখতে পারবো। এই ঠান্ডাটা পড়ছে সবে সবে, তো এই বোতলগুলো অনেকটাই কাজে আসবে গরম ঠান্ডা জল মিশিয়ে রাখার জন্য। তাহলে চলো বন্ধুরা, আজকের মতো এখানেই টাটা, বাই বাই, গুড নাইট। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, আর অবশ্যই আমার ভিডিও দেখতে থাকবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা, গুড নাইট।